আপনাদের জিজ্ঞেস করি এশার নামাজ কত রাকাত? কত বলবেন বলেন? এশার নামাজ কত রাকাত? এই উত্তর কি সবাই দিছে? এটা আপনি আগে কি বুঝতেন? আগে এশার নামাজ 17 রাকাত। কি ভাই বুঝতেন না? এটা কেন বলা হতো? যে আমাদের দেশের সাধারণ মানুষের এটা জ্ঞানই নাই যে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা বেশি অবধারিত, আর কোনটা না পড়লেও হবে। হ্যাঁ, মানে পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, এটা পার্থক্য জানা নেই। তো একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে সে যখন ফজরের এশার পড়তে যাবে তখন 17 রাকাত মনে করেই ওরে বাবা দরকার নেই, নামাজই পড়ার দরকার নেই। কিন্তু ওই মুসলমান কিন্তু জানে না যে আমার উপর যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা হলো 4 রাকাত। তার আগে পেশা যেটা পড়ব সেটা আমার অতিরিক্ত ফজিলতের জন্য আমার কাজে আসবে। কিন্তু আমি যদি কোনো এরকম ক্লান্ত হয়ে যাই, নিরুপায় হয়ে যাই, তাহলে আমাকে কমপক্ষে 4 না পড়ে উপায় নেই, এটা আমাকে পড়তেই হবে। তার মানে কি? তার মানে হলো এই, অনেক সময় আমরা যেটা দরকার সেটা না করে অদরকারের জিনিস নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ইজা উকিমাতিস সালাত, যখন নামাজ খারাপ হয়ে যাবে তখন আর কোনো নামাজ নেই। ঠিক আছে? লা সালাতা ইজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একামত হয়ে গেছে, এখন ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নেই। আর আপনি এসে দেখতেছেন আমি শেষ রাকাত পাবো, এসে আবার দেখা যাচ্ছে ও নিয়ত করে সুন্নত পড়তেছে। ঠিক আছে না? তার কাছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ফরজের সাথে সুন্নতের আমরা গুরুত্ব বেশি? হ্যাঁ, আসলে যেটা দরকারি সেটা নিয়ে আমরা ভাবি না। ঠিক আছে? আর একটা বিষয় সেটা হলো এই যে আমরা অনেক সময় মানুষকে এমন একটা বিষয়ে তাদেরকে মানে শিক্ষা দিচ্ছি অথবা তাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার চেয়ে বড় শিক্ষা যেটা তাকে সেটা দিচ্ছি না। সেটা কি? ভাই তুমি আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ পড়লে কী লাগবে? নামাজ পড়ার জন্য নিয়ত শিখতে হবে আগে, প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, নিয়ত শিখবো। এখন দেখা যাচ্ছে ও সূরা ফাতিহাও জানে না, সূরা ইখলাসও জানে না, কেরাত পড়া রুকুন। আর যে নিয়তের স্থান হলো অন্তরে, অন্তরে সংকল্প করলেই হয়ে যাবে। আর আমি সেটাকে মুসলমানের উপর এমনভাবে চাপিয়ে দিয়েছি যেটা তোমাকে আগে নিয়ত শিখতে হবে। ও বেচারা সূরা ফাতিহা শেখার আগেই কায়দায় দেখাচ্ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতিন ক্বাবলা যাহরি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি। ও শিখতে শিখতে সূরা ফাতিহা শিখতে পারেনি। ও যেটা দরকার সেটা কোনো খবর নেই, আর যেটা দরকার না সেটা। আপনি মুসলমান, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তুই নিজেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচা। আর কাকে বাঁচাও? ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বা জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন লিমা তাকুল মা লা তাফআলুন, তুই এমন কথা কেন বলিস যেটা তুই নিজে করিস না? আতা'মুরুনা আন-নাসা বিল বির, তুমি মানুষকে ভালো কথা উপদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেকে ভুলে যাও। অথচ আমার ইসলামে শিক্ষাই নেই, আমি তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই রাখি না, কোরআনও পড়তে জানি না, অথচ আমি যাচ্ছি আরেক গ্রামে দিন প্রচারের জন্য, তাবলীগ করতে যাচ্ছি আরেক গ্রামে। ঠিক আছে না? কয়দিন? 3 দিনের জন্য, 40 দিনের জন্য। আরে বাবা, তোমার 40 দিন তোমার পরিবার বাজার করবে কোত্থেকে? কি খাবে? আল্লাহ খাওয়াবে, উপরে আল্লাহ খাওয়াবে। ঠিক আছে? তুমি কি দিন শিখেছো? তুমি কি কু আনফুসাকুমের মধ্যে এসছো? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি কারো সমালোচনা করতেছি না, যেটা আমার দরকার সেটা নিয়ে আমার চিন্তা নেই। আমি চিন্তা করতেছি আরেকজনকে নিয়ে। এজন্য ফার্সিতে বলা হয় আইবে খুদরা বদনা বিনাত দারাজাহা বাসাদান্দার জুস্তানে আইবে কাসা। এটা ফার্সি একটা কবিতা। আমরা তো হানাফি মাদ্রাসাকে পড়েছি, তো এগুলো সব জানি। তো বলছে নিজের ত্রুটি সে নিজে দেখে না, আমার মধ্যে কি ভুল এটা দেখার কোনো খবর নেই, খালি মানুষের মধ্যে কি ভুল সেটা নিয়ে ব্যস্ত আছে। এই তোমার মধ্যে এই ভুল, তোমার মধ্যে এই ভুল। সবাই যদি নিজের ভুল নিয়ে যদি সে চিন্তা করতো, গবেষণা করতো, নিজের ভুলকে যদি আমি প্রত্যেকে সংশোধন করতাম, তাহলে অন্যের ভুল দেখার আমার সময়ই হতো না। ঠিক আছে? আমি শুধু অন্যকে ছোট করে দেখি, অন্যকে সমালোচনা করি, আর নিজেকে নিয়ে সমালোচনা করেন। আমি কতটুকু মুত্তাকি, আমি কতটুকু আল্লাহকে ভয় করে চলি। আপনার সামনে আমার চেহারা সুন্দর দাঁড়িয়ে আছে, একেবারে বড় মুত্তাকি মনে হচ্ছে। আমি যখন গোপনে একাই থাকি তখন আমার কি অবস্থা সেটা আমি জানি, সেটা আপনি জানেন না। ঠিক আছে না? আমি আমাকে যদি দেখি তাহলে আমাকে মনে করতে হবে যে আমাকে মানুষ যেটা মনে করে আমি তো অত ভালো না। তাহলে আমি আরেকজনকে যেটা সমালোচনা করছি, আমি তো নিজে খারাপ, আরেকজনকে সমালোচনা কেন করব? ঠিক আছে ভাই? তাহলে নিজেকে নিয়ে ভাববার প্রয়োজন।
নিজের পরিবারকে নিয়ে ভাববার প্রয়োজন। আমি কথাটা আরেকটু পিছন থেকে আসি, সেটা হলেই ইসলামের শিক্ষার বিষয়ে আমাদেরকে প্রথমেই তাওহীদের জ্ঞান শিখতে হবে, শিরিক বিষয় আমাদেরকে জানতে হবে। তাই যদি না জানেন, হজও করবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, শিরকি কাজও করবেন, ফলাফল কি হবে? ঠিক আছে, এটা